আসমান জমিন ও আরশ মহল্লার নিকটে এমন কোন স্থান অবশিষ্ট ছিল না যেখানে ইবলিশ অসংখ্য সিজদা দেয়নি। ইবলিশের লৌহ মাহফুজের দর্শন। ইবলিশ আল্লাহর দরবারে প্রার্থনা জানালো, হে প্রভু, তোমার অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে সম্মানে অতি উচ্চ স্তরে পৌঁছেছি। তোমারই অসীম অনুগ্রহ আমি তোমার নৈকট্য লাভ করতে সমর্থ হয়েছি। এখন আমার মনে একান্ত বাসনা হলো তোমার পবিত্র লৌহে মাহফুজ দর্শন করে আমার জীবন ধন্য ও সমর্থক করি। তুমি অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করো। পরম দয়ালু আল্লাহ তাআলা ইবলিশের প্রার্থনা কবুল করে মিকাইল ফেরেশতাকে নির্দেশ দিলেন ইবলিশকে পবিত্র লৌহে মাহফুজে একান্ত নিকটে নিয়ে দেখিয়ে আনার জন্য। আল্লাহর নির্দেশ অনুযায়ী হযরত মিকাইল আলাইহিস সালাম ইবলিশকে লৌহে মাহফুজের নিকটে নিয়ে গেল। ইবলিশ সেখানে পৌঁছে এক দৃষ্টিতে লৌহে মাহফুজের দিকে অদৃষ্ট লিপি পাঠ করতে লাগলো। হঠাৎ এক স্থানে তার দৃষ্টি পড়ল, সেখানে লিখিত রয়েছে, আল্লাহর এক বান্দা 6 লক্ষ বছর পর্যন্ত তার মাবুদের ইবাদত করবে, কিন্তু অবশেষে আল্লাহ একটি আদেশ অমান্য করে সে জান্নাত থেকে বিতাড়িত হবে। ওই বান্দা আসমান ও জমিন মালাউন বা অভিশপ্ত নামে পরিচিত হবে। ইবলিশ এই লিপি পাঠের পর আপনা হতে কেঁদে ফেলল এবং সিজদা পতিত হলো এবং এই সিজদা সেই দীর্ঘ 6000 বছর অতিবাহিত করলো। 6000 বছর পর মাথা তুলে দেখতে পেল তার সিজদার জায়গায় লিখিত রয়েছে, লাআনাতুল্লাহি আলা ইবলিস। আমি আবার বলি, লাআনাতুল্লাহি আলা ইবলিস, অর্থাৎ ইবলিশের উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। ইবলিশ আরজ করল, হে আমার রব, ইবলিশকে তাকে দেখিয়ে দিন, আমি তাকে অথোচিত শিক্ষা দান করি। জবাবে আল্লাহ তাআলা ইবলিশকে বললেন, অচিরে তুমি তাকে দেখতে পাবে। এ কথা শুনে ইবলিশ সেখানে দাঁড়িয়ে 1000 বছর পর্যন্ত পাঠ করলো, লাআনাতুল্লাহি আলা ইবলিস, ইবলিশের উপর আল্লাহর নালত বর্ষিত হোক। এখানে উল্লেখ করার প্রয়োজন যে এখন ইবলিশ এই নামে পরিচিত হয়নি, আর তার এ কথা কখনো জানা ছিল না যে এক সময় তারই নাম ইবলিশ হবে। তখন আল্লাহ তাআলা ইবলিশকে বললেন, ও হে বলদ, আমার যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করেও আমার হুকুম অমান্য করবে, তার কেমন শাস্তি হওয়া উচিত? এ জবাবে ইবলিশ বলল, হে আমার রব, ওইরূপ অকৃতজ্ঞ ব্যক্তির উপর আপনার কঠিন শাস্তি অভিশাপ বর্ষিত হওয়া উচিত। আল্লাহ তাআলা বললেন, তোমার এই মন্তব্যটা এক টুকরা তক্তিতে লিখে তোমার নিকটে রেখে দাও, পরে তা কাজে আসতে পারে। এক টুকরা তক্তিতে লিখে রেখে দিল ইবলিশ। তখনই ইবলিশের মনে কুমতলব ও অহংকার সূত্রপাত। উল্লেখিত ঘটনা কিছুদিন পর হঠাৎ একদিন ইবলিশ মনে মনে ভাবল, এখন তো ফেরেশতা জগতে ও জিনের রাজ্য এমন কোন ফেরেশতা বা জিন নেই যে আমার কোনো নির্দেশ অমান্য করে, কেননা আসমান জমিন বা জিন ও ফেরেশতা কুলের মাঝে আমার প্রভাব এখন অতুলনীয়। আমার প্রভাব প্রতিপত্তি ক্ষমতার সাথে মোকাবেলা করার মতো এখন আর কেউ নেই। নাউজুবিল্লাহ। এমনটা অবস্থা যদি কোনো কারণবশত আল্লাহ তাআলা নিজে দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন, নাউজুবিল্লাহ, কিংবা স্বেচ্ছায় ঘোষণা করেন যে আমি এই সৃষ্টি জগতের পরিচালনার দায়িত্ব হতে অবসর গ্রহণ করেছি, অতএব এখন তোমাদের মধ্যে হতে যোগ্যতম ব্যক্তি আমার সৃষ্টি জগতের পরিচালনার ভার গ্রহণ করে, তাহলে নিশ্চয় একমাত্র আমি, নাউজুবিল্লাহ, এই পদের সুযোগ্যতম ব্যক্তি হিসেবে দায়িত্ব গ্রহণের রূপে পালন করতে পারি। মূলত এখন আর আমি কোনো দিক দিয়ে আল্লাহ তাআলার অপেক্ষা হীন বল ও কম ক্ষমতাবান নই।
নাউজুবিল্লাহ। যাবতীয় ফেরেশতা জিনদের উপর এখন আমার যেই রূপ প্রভাব, তাতে আল্লাহ তাআলার সাথে আমার কোনো ব্যাপার নিয়ে বিরোধ, অবশ্যই তারা আমার পক্ষ অবলম্বন করবে, তাতে কোনো সন্দেহ নেই। লৌহে মাহফুজ দর্শনে ফেরেশতারা এর কিছুদিন পরে একদা ফেরেশতা লৌহে মাহফুজের লিখিত দেখতে পান যে অচিরে আমার জনক বান্দার উপরে চিরদিনের জন্য আমার নালত বর্ষিত হবে। এই লেখা পড়ে ফেরেশতারা ভয়ে অস্থির হয়ে পড়ল। তারা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তারা শঙ্কিত হয়ে পড়ল, হায়, না জানি আমাদের মধ্যে কোনো হতভাগ্য বান্দার উপরে দুর্ভাগ্য নেমে আসবে। ফেরেশতারা দুশ্চিন্তায় কেঁদে কেঁদে হয়রান পেরেশান হয়ে সকলে মিলে তাদের ওস্তাদ ইবলিসের নিকট উপস্থিত হলো। ইবলিস এর কারণ জানতে চাইল। ফেরেশতারা বলল, ওস্তাদ, ওই যে পড়ে দেখুন, লৌহে মাহফুজে এই লেখা পড়ে আমাদের সকলে মনে দারুণ আতঙ্ক সৃষ্টি হয়েছে। আপনি আমাদের জন্য দোয়া করুন, যাতে আমরা আল্লাহর নালত থেকে রক্ষা পেতে পারি। ইবলিস ফেরেশতাদের মিনতিতে তাচ্ছিল্যের সাথে মুস্কি হেসে আল্লাহর দরবারে প্রার্থনা করলো, হে মাহবুদ, তুমি ফেরেশতাদের কারো উপর নালত দিও না। আল্লাহ তাআলা ইবলিসের ওই প্রার্থনা কবুল করলেন। ফেরেশতা আল্লাহ সেই নির্ধারিত গজব থেকে রক্ষা পেল। কিন্তু ইবলিস সমগ্র ফেরেশতাদের জন্য দোয়া করলো বটে, কিন্তু অহংকার বশত নিজের জন্য দোয়া করতে ভুলে গেল। এর কিছুদিন পরও একদিন ইবলিসের আরশ মহল্লায় একখানা তক্তির উপর উজ্জ্বল নূরের হরফ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, লিখিত দেখতে পেলে এই লেখা পাঠ করে ইবলিস অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহর নিকট জিজ্ঞাসা করলো, হে মাহবুব, কে সেই দুষ্ট পাপিষ্ট শয়তান যার নিকট হতে রক্ষা পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লিখিত রয়েছে? আল্লাহ তাআলা জবাব দিলেন, তুমি শীঘ্রই তাকে চিনতে পারবে। আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াস থেকে, শয়তানি কুমন্ত্রণা থেকে, শয়তানের ধোঁকা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন।